আপনারা কি মারামারি দেখতেছেন? এই মারামারি কিছু না, এর চেয়ে বহু বেশি মারামারি ইহুদিদের মধ্যে আছে। ইহুদি আলেমরা আমাদের আলেমদের চেয়ে আরো বেশি ইখতিলাফে নিমজ্জিত। ওদের ফেকা আমাদের চেয়ে অনেক বড়, ওদের ফিকাই সবচেয়ে বেশি। এবং ইহুদিদের চরিত্র আমাদের মধ্যে আছে, এই কারণে আল্লাহ তাআলা প্রায় 92-93 আয়াত কি সূরা বাকারায় ইহুদিদের কথাবার্তা বলে বা ইসরায়েলিদের কথা বলে এরপরে আমাদের কথা বলেছেন। এবং আমরা দেখবেন মাসলা মাসাইল ফেকা নিয়ে আমাদের মারামারি কোনো অভাব নাই। এবং আমরাও এখন রোজা যখন এসে তখন দেখবেন মারামারি অনেকগুলো ইস্যু আছে। আপনি তারাবি কয় রাকাত পড়বেন, আপনি এটা করবেন, এটা অল অফ দিস আর দ্য ইস্যুস। এমনকি গতকাল আমরা এক জায়গায় আমাদের সব সেনাবাহিনীর সব বড় অফিসারদের সাথে প্রোগ্রাম, ওইখানে আমাদেরকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা আমরা সাদাকাতুল ফিতর কি দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো নাকি আমি ইয়ে দিয়ে দেবো, কি বলে এটাকে মানে খাবার দিয়ে দেবো। এবং এটা ফিকা। এবং আপনি যদি বলেন যে টাকা দিয়ে আপনি দেয়া জায়েজ, তাহলে একদল আপনাকে কাফের বানিয়ে দেবে। আর আপনি যদি বলেন যে না এই আপনার শুধুমাত্র ইয়ে দিয়ে দিতে হবে, মানে খাদ্য দিয়ে দিতে হবে, টাকা দিয়ে দেওয়া জায়েজ নাই, তাহলে আরেক দল আপনাকে কাফের বানিয়ে দেবে। দেখেন না, অথচ কাজটা কি, এটা কাজটা আপনার কাফের এবং মুশরিক বানানোর ইস্যু না, এটা ফিকহি ইখতিলাফ এবং কিয়ামত পর্যন্ত ইখতিলাফ থাকবে। এখন আপনার তারাবির নামাজকে আপনি 8 রাকাত পড়বেন 20 রাকাত পড়বেন, কিয়ামত পর্যন্ত ইখতিলাফ থাকবে, কিন্তু এক দল আপনাকে কাফের বানিয়ে দেবে। ও তো কাফের। এবং আমাদের দেশে একটা কাফের বানানোর মেশিন আছে, কিছু মেশিন আছে, ওই লোক ওইখানে ঢুকে দিলে লোকেরা কাফের হয়ে বের হয়ে যায়, তাই না? কিছুদিন আগে একজন তার নিজকে গ্র্যান্ড মুফতি হিসেবে দাবি করছে এবং উনি বলছে সবাই কাফের, কারণ উনি ছাড়া আর কেউ নাই। তো এইরকম একটা জায়গায় কিন্তু আমরা আছি, এর বাইরে কিন্তু আমাদের অবস্থান নাই। সত্যি আমরা কেবল এক্সটার্নাল জায়গা নিয়ে আমরা খুবই ব্যস্ত। এবং আপনারা দেখবেন রোজা যখন আমরা রাখি, রোজা কি, রোজার মূল ইস্যু, রোজা যখন আলোচনা হয় তখন বা সিয়ামের আলোচনা হলেই মাথায় আসে কি ইফতারের আইটেম কি হবে। আর ইয়াংদের জন্য এখন সাহারি নাইট, এটা তো নতুন আবিষ্কার। শয়তান তো আর বসে না, ও তো ভেরি মাচ প্রোডাক্টিভ এবং তার ইনভেনশন, তার ডিসকভারি, এটা সুপারসিডিং এভরিওয়ানস আইডিয়া। সব কিছুকে ছাপিয়ে সে এরকম নতুন নতুন আবিষ্কার নিয়ে আসে। এখন আপনার সাহারি নাইট ইত্যাদি নিয়ে আপনি খুবই ব্যস্ত থাকবেন এবং আপনি খুবই মজা করে এবার ঈদ আপনি চালাবেন। কারণ এবার ঈদে নিশ্চয়ই ইয়াংম্যানরা তারা কি কি সিনেমা দেখে এটা নিশ্চয়ই লিস্ট করা আছে, কারণ এতদিন পড়াশোনার কারণে ক্লাস ছিল, ওই সিনেমাগুলো দেখা হয় না। এইবার রমজানে ইনশাআল্লাহ সিনেমাগুলো দেখা শেষ করব। এইবার রমজান ইনশাআল্লাহ ওই খেলাটা শেষ করতে পারে না ইনশাআল্লাহ এইবার। এবং আপনি সাহারি যখন খাওয়ার জন্য উঠবেন তখন ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ বলবেন, দোস্ত জানো আজকে কিন্তু ওই লেভেল পর্যন্ত গেছি আলহামদুলিল্লাহ। কারণ আপনার তো অ্যাচিভমেন্ট তো লাগবে, কিছু অ্যাচিভমেন্টের জায়গায় নিশ্চয়ই আমাদের যাওয়া লাগবে। এগুলোর মধ্যে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি। মৌলিকভাবে স্পিরিটটাকে কেন আপনি রোজা রাখবেন সেটা আমরা জানি না। এবং এই কারণে আমি শুরুতে আপনাদেরকে এই এত লম্বা গল্প বলার মূল উদ্দেশ্য আমার একটাই, তাহলে যে ভাইয়েরা আমার, বোনেরা আমার, ফ্রেন্ডস, কালিগস, বিশেষ করে ইয়াং ম্যান অ্যান্ড ওমেন, আপনারা কেন রোজা রাখবেন নিজকে জিজ্ঞেস করুন। কেন আপনি রোজা রাখছেন? হোয়াট ইজ দ্য পারপাস, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ? এবং মনে রাখবেন আপনি সকল ডিফিকাল্টির সাথে, সকল কষ্টের সাথে কি আছে? সফলতা বিল্ট ইন আছে। সকল কষ্টের সাথে সফলতা কি বিল্ট ইন। যেমন আপনি স্টুডেন্ট লাইফে যত ভালো করে পড়াশোনা করবেন, পরবর্তীতে আপনার জীবনটা তত ভালো কাটবে। আপনি দুনিয়াতে যত ভালো জীবন যাপন করবেন, মানে যত কষ্ট করে কাটাবেন, একেবারে ঠিক সেই রকম মানে প্রপোর্শনেটলি আপনি সেখানে গুড পাবেন। আপনি দিনের বেলা যত কষ্ট করবেন, রাতের বেলা দেখবেন ঘুমটা ভালো হয়েছে। সারাদিন আপনি একেবারে মানে শুয়ে বসে দেখবেন রাতে আপনার ঘুমই আসে না। এবং এই কারণে যাদের রাতের ঘুম হয় না, আমরা তাদেরকে প্রেসক্রাইব করি আপনার রাতের বেলা কি ঘুমানোর আগে একটু এক্সারসাইজ করবেন অথবা দিনের বেলা একটু খেলাধুলা করবেন, তাহলে রাতে আপনার ঘুমটা ভালো হবে। কারণ এবং এই যার কারণে দেখবেন রাস্তাঘাটে বহুত লোক, এই যে যারা ডেইলি লেবার অথবা যারা ওই যে ক্ষেত মজুর, দিন মজুর, এদেরকে দেখবেন রাস্তার দুই মানে আইলের মধ্যখানে, দুই আইল্যান্ডে তারা কিন্তু ঘুমিয়ে আছে, কি মানে ঘুঁ ঘা করে বাস যাচ্ছে, তারপরও তার কিন্তু ঘুম হয়। আর আপনি এসির নিচে শুয়ে আছেন, তারপরও আপনার সারা রাত ঘুম হয় না, একটু ফজরের আগে আগে ঘুম হয়, কারণ তখন শয়তান এসে আপনার মাথাটা টিপে দেয়, একটু ঘুমাও, নাও ইট ইজ ইউর টাইম নাও, এখন তোমার ঘুমানোর সময়। আদরে সারা রাত আপনার ঘুম হয় না, সারাদিন কি মজায় কাটিয়েছেন, এখন আর রাতে আপনার ঘুম হয় না, কিন্তু ওর ঘুম হয়েছে। আপনি যদি একটা ভালো জীবন যাপন করতে চান, তাহলে আপনাকে ডিফিকাল্টির মধ্যে আপনাকে যেতে হবে। রামাদান এরকম একটা ডিফিকাল্টি আপনার জন্য তৈরি করে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন না, এটা যদিও অ্যাপারেন্টলি এটা ডিফিকাল্ট, কিন্তু ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়া মা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ। দিনের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য কোনো কঠিন কিছু রাখেন নাই। রমাদানের বাইরে আপনি 30 দিন রোজা রাখতে পারবেন, আই চ্যালেঞ্জ ইউ। কিন্তু রমাদানে আপনি 30 দিন রোজা রাখতে পারবেন, রোজা শেষ বলবেন এই রোজা শুরু না হইলো মাত্র, শেষ হয়ে গেছে। আল্লাহ উইল মেক দিস পসিবল ফর ইউ। এটা আল্লাহ তাআলা আপনার জন্য রমাদানে সহজ করে দেন। এইরকম একটা এনভায়রনমেন্টে আপনি আপনার নিজকে পরিবর্তন করবেন, আপনি ইন্টারনালি গুড হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতেই
তিনি বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। ইহুদি এবং খ্রিস্টানদের মানে ইসরায়েলীদের তাদের একটা প্রবলেম ছিল কোন দিকে ফিরে নামাজ পড়তে সেটা নিয়ে মারামারি। আমাদের দেশে মারামারি দেখবেন এরকম ছোট ছোট নামাজের মধ্যে এমন অনেক আইটেম আছে যেগুলো নিয়ে মারামারি হয়। ও কেন এই কাজটা করলেন, ওই কারণে সে কি কাফের হয়ে গেছে। এবং কিছু কিছু লোকের তারা এমন টার্ম যেমন আহলে খবিস ইত্যাদি ইত্যাদি কিছু টার্ম বলে এবং আলেমরাই বলে। কারণ হচ্ছে কেন তিনি ওটা করছেন, উনি তো আমার মাযহাব থেকে খারিজ হয়ে গেছেন, উনি তো আমার কি ফিলসফি দর্শন থেকে খারিজ হয়ে গেছেন। এই যে ফিলসফি বা দর্শন অথবা মাসলাক বা মানহাজ অথবা আপনি মাযহাব, এগুলো এক ধরনের ব্যবসা। এটা আমি ইন্টারনাল কথা বলি না, আমাদের ব্যবসা তো আপনাদেরকে বলতে চাই না কি, এটা আমার ব্যবসা। আমার ফ্যান বেজ আছে, আপনি আমার টাকা দেবেন, আপনি আমার কোর্স করবেন, আপনি আমার দাওয়াত দেবেন, আপনি আমার এই করবেন। কারণ টাকা পয়সা তাহলে তো আমি তো ওইখান থেকে বের হয়ে গেলে তো টাকা পয়সা পাবো না। বাংলাদেশে দেখেন না মাহফিলে কে কারে ডাকে, আমারে সবাই মাহফিলে ডাকবে না, ওই শেখের ডাকবে না, আমারে আমার বেল্টের লোকেরা ডাকবে, ওই শেখের বেল্টের লোকেরা ডাকবে। আর আমি যদি কোনো বেল্টে না পড়ি তাহলে কেউ আমার ডাকবে না। কারণ এটা দিন শেষে কি এটা একটা ব্যবসা, দিন শেষে এই সকল লোকদের একটা ব্যবসা। এটা ইসরায়েলিদের একটা ব্যবসা ছিল, তাদেরও নেতা যারা, তাদের ধর্মীয় গুরু যারা, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহতি। ওরা ঘুষ খেত, সুদ খেত আর মিথ্যা কথা বলে বলে বেড়াতো। ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, আল্লাহর আয়াতগুলোকে তারা কম দামে বিক্রি করে দিত। এটার অর্থ আপনারা ভিন্নভাবে করেন। ওয়াজ মাহফিলে গিয়ে কেন টাকা নিল, কেন খুতবা দিয়ে টাকা নিল, কেন ইসলাম পড়ে 1 টাকা নেয়, কেন কোরআন পড়ে 1 টাকা নেয়, আপনাদের কথা হলো এটা না। ঘটনাটা এটা না, ঘটনা হলো তারা ইসলাম তাদের দিনকে তারা ভুলভাবে ব্যাখ্যা করতো মানুষের কাছে। এবং দেখতো অডিয়েন্স কি চায়, অডিয়েন্স যা চায় তারা সে কথা বলতো। আমাদেরও কিন্তু আলেমদের মধ্যে একটা প্রবলেম আছে, আলেমরা কিন্তু অডিয়েন্স দ্বারা পরিচালিত হয়। আমার অডিয়েন্স কি বললে ওরা খুশি হবে, কারণ জানি এরাই তো আমার টাকা দেবে। এবং একটা ফ্রেঞ্চ রেভলিউশন জন্য, রেভলিউশন হচ্ছে ফ্রান্সে, কিন্তু ফ্রান্স ধারে কাছেও কোথাও নাই। কারণ ফ্রেঞ্চ রেভলিউশন ওরা মনে করেছে আমাদের ওই পিছনের দিকে তাকে বলে ওরা কোন দিকে যাইতে বলে ওই দিকে গিয়েছে, এবং ওই কারণে ওরা পেছনে পড়েছে। আমেরিকা অথবা অন্য জায়গাগুলোতে তারা বলছে যেটা ওরা কোন দিকে যেতে আমাদেরকে বলেছে ফলোয়াররা তা না আমরা। এবং এই কারণে ফাউন্ডিং ফাদার্স আমেরিকা দেখেন ওরা কিন্তু কোথায় নিয়ে গেছে, রেভলিউশন ওইখানে হয় নাই, রেভলিউশন যেখানে হয়েছে ওইখানে রেভলিউশন নাই, এবং ওরা পিছিয়ে আছে, অন্যরা কিন্তু এগিয়ে গিয়েছে। কারণ তারা দে ওয়ার ইনফ্লুয়েন্সড বাই দেয়ার ফলোয়ার্স। এবং আমাদেরও আলেমদের মধ্যে, আমাদের ঘরানার আলেমদের মধ্যে এরকম অনেক চরিত্র আছে, আমি কি বললে এরা খুশি হইব, এদের চেহারার দিকে তাকায়। এবং এই কারণে বিশুদ্ধার প্রয়োজনে সেখানে মানে খিস্তি খাও, মানে যদি আমি বলি গালি গালাজও করবে তাহলে গালি গালাজ প্রয়োজন করবো, কারণ এটা গালি গালাজ শুনতে ভালোবাসে। এদের অলরেডি ইন্টারনালি তারা কি ড্যামেজড, ফিজিক্যালি গুড কিন্তু ইন্টারনালি তারা কি খুবই ড্যামেজ। তবে এদের এগুলো শুনতে তার ভালো লাগবে, এদের এগুলো শুনতে তাদের ভালো লাগে। এই একটা চরিত্র ওদের মধ্যেও ছিল এবং একই অবস্থা কিন্তু আমাদের মধ্যেও আছে। এখন দেখেন ইহুদি এবং খ্রিস্টানদের প্রবলেম ছিল কি, তারা করেছে তারা বলছে পূর্ব দিকে ফিরে, খ্রিস্টানরা পূর্ব দিকে ফিরে ইবাদত করাটাই হলো মূল, আর ইহুদিরা না পশ্চিম দিকে ফিরে ইবাদতই মূল। এটা নিয়ে মারামারি লাগছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তিনি কিন্তু উত্তর দিকে ফিরে নামাজ পড়তেন। উত্তর তো বুঝেন, উত্তর মানে উত্তরই, অর্থাৎ জেরুজালেমের দিকে ফিরে নামাজ আদায় করলেন প্রায় 16, 18 মাস। এরপর আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। আমি দেখছি আপনি বারবার আসমানের দিকে তাকান, আমি বুঝতে পেরেছি আপনি কেন তাকান। ঠিক আছে, এখন থেকে আর জেরুজালেমের দিকে ফিরে নামাজ পড়তে হবে না, এখন থেকে আপনি বাইতুল্লাহর দিকে, কাবার দিকে ফিরে, মক্কার দিকে ফিরে নামাজ আদায় করা শুরু করেন। দক্ষিণ দিকে সরাসরি উত্তর থেকে দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করা শুরু করে দিল। এবং এটা নিয়ে ইহুদির মাথায় ব্যথা, উনি মা ওয়াল্লাহু মান কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, মানে এরকম কি হলো মোহাম্মদ দিকে এক এক দিন এক একটা করে, আগের দিন ওইদিকে ফিরে নামাজ পড়ে, এখন এদিকে ফিরে নামাজ পড়ে, এটাই তাদের মাথা ব্যথার কারণ। আল্লাহ বলেন না, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম দিকে ফিরে নামাজ পড়া তো মূল কথা না, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এরপরে আল্লাহ তাআলা বলেন না, বরং ভালো, তুমি যে ভালো মানুষ, তুমি যে গুড, তুমি যে সত্যিকার অর্থে ভালো মানুষ, এটার প্রমাণ হলো যে তোমার ঈমানের এই আর্টিকেলগুলোর প্রতি তোমার বিশ্বাস থাকতে হবে। এবং তুমি যদি মুসলমান হও তাইলে তোমার 1 নম্বর যে কাজগুলো, সে 1 নম্বর কাজ হলো কি, ওয়াআতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াসসাইরিনা ওয়া ফির রিকাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বরং তুমি যে সত্যিকার অর্থে ভালো মানুষ, এটার প্রমাণ হলো তুমি কি করো, তোমার সম্পদের প্রতি ভালোবাসা, ঝোঁক, প্রবণতা ইত্যাদি থাকার পরে তুমি মানুষের জন্য কল্যাণ করো। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন প্রতিশ্রুতি দাও তখন তুমি প্রতিশ্রুতি পূর্ণ করো। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, এবং কষ্ট ক্লেশের সময় তুমি ধৈর্য ধারণ করো। এগুলো হচ্ছে সত্যিকার অর্থে গুড। ইন্নাল্লাহ, আপনারা দেখবেন প্রতি জুমাতে আমাদের খতিব সাহেবরা বলেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পড়াইতে আইছে নামাজ, কিন্তু বলে কি ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদল, আল্লাহ তোমাদেরকে আদলের মানে
ন্যায় বিচারের কথা নির্দেশ দিয়েছেন। বলে এহসান, মানুষের প্রতি এহসান করো, এটা কিন্তু ন্যায় বিচারের একটা অংশ। ওয়া ইতাই যিল কুরবা, এবং আত্মীয় স্বজনকে তাদের হক দিয়ে দেওয়া। ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন হারাম কাজ এবং খারাপ কাজ থেকে তোমরা বিরত থাকো। ইয়াইজুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তোমাদের ওয়াজ করছেন। ওয়াজ মানে হচ্ছে যেটা আপনি ইন্টারনাল পরিবর্তন আপনার জন্য তৈরি করে দেবে, আপনার মনের গভীরে গিয়ে রেখাপাত করবে, এটাকে বলা হয় ওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি এরপরে দেখেন আল্লাহ তাআলা ওয়াউফু বিল আহদি মানে ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়া লা তানকুসুল আইমান বাদা তাওকিদ। দেখেন মূল বক্তব্য যে কি বলেছেন, তোমরা আল্লাহর সাথে যে ওয়াদা করেছো ওয়াদা তোমরা পূর্ণ করো, এবং তোমরা যদি কাউকে ওয়াদা দাও সেই ওয়াদাও তোমরা পূর্ণ করো, অথবা তোমরা যদি শপথ করো কোনো কাজ করবে বলে সেই শপথ তোমরা পূর্ণ করবে। ওয়াকাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফীলা ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন ওয়া লা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কোন একটা শপথ করেছো, এই শপথ তোমরা ভেঙে ফেলো না। তোমরা ভালো কাজ করবে বলে তোমরা শপথ করেছো, তোমরা মানুষের সাথে ভালো মানে আচরণ করবে তোমরা শপথ করেছো, তোমরা অমকের এটা দেবে এটা শপথ করেছো, অমকের জন্য কাজটি করবে তোমরা শপথ করেছো, অমকের সাথে তুমি একটা কন্ট্রাক্টে এসো, একটা চুক্তিতে এসো যে তুমি তার জন্য কাজটি করবে, কিন্তু ইউ আর নট ডুইং দ্যাট, তুমি সেই কাজটি করছো না। এগুলো হচ্ছে তোমার প্রকৃত একজন ভালো মানুষের পরিচয়। এইটা তুমি ওই কোন দিকে ফিরে নামাজ পড়ছো, কোন দিকে ফিরে নামাজ পড়ছো, দ্যাট ইজ নট the ultimate decider factor in the ultimate sight of Allah. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে এটা মূল ফ্যাক্টর না, আল্লাহর কাছে মূল ফ্যাক্টর হচ্ছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এবং এই আলোচনাগুলোর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন যে তিনি আমাদের জন্য কিবলা পরিবর্তন করে দিলেন, তিনি আমাদের জন্য নতুন করে ক্যাপিটাল তৈরি করে দিলেন। ক্যাপিটাল হচ্ছে এখন মক্কা, এতদিন ক্যাপিটাল ছিল জেরুজালেম রাজধানী, এখন ক্যাপিটাল হয়ে গেল কোথায়? মক্কা। এতদিন সংবিধান ছিল অন্য কিছু, এখন থেকে সংবিধান হয়ে গেল কোরআন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এতদিন তোমাদের ক্যাবলা ছিল ওইদিকে, এখন তোমাদের ক্যাবলা হলো এটা। ক্যাবলা মানে কি? এটা দর্শন, মানে তোমার সকল ফোকাস আসবে এই জায়গা থেকে, এখানে যে দর্শন তৈরি হবে অথবা এখানেই আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুসারে তোমাকে তোমার জীবন পরিচালনা করতে হবে। সব কিছু চেঞ্জ, ক্যাপিটাল চেঞ্জ, আপনার কনস্টিটিউশন চেঞ্জ আপনার, এবং আপনার ক্যাবলা চেঞ্জ, এবং এবার আপনাকে নতুন করে দিক নির্দেশনা দেওয়া হলো যে এই কাজ করবে। এবং এগুলো সবগুলো ইবাদতের ব্যাপারে সর্বশেষ গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেমন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, এগুলো সব বলেছেন। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম বলার দরকার কি? আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছেন, ব্যাস, ইট ওয়াজ এনাফ। যেমন আকিমুস সালাতা আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও, এখানে তো বলেন নাই যে ঠিক আছে আগের উপর লোকজনের উপরও নামাজ ছিল, জাকাত ছিল, তোমাদেরকে এরকম দিতে হবে। হঠাৎ করে এই জায়গায় একটা আউট অফ দ্য বক্স আনকনভেনশনাল ওয়েতে কেন তিনি বললেন যে পূর্ববর্তী লোকজনের উপর যেমন ফরজ করা হয়েছে তোমাদের উপর ফরজ করা হয়েছে? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? এটার পেছনে কারণটা কি? এটার পেছনে কারণ হলো ইহুদিরা, খ্রিস্টানরা অর্থাৎ বনি ইসরায়েলিরা এই জায়গাটা মিস করেছে। তাদের উপর রোজা ফরজ ছিল কিন্তু তারা মিস করেছে মূল ডাইমেনশন, ইন্টারনাল জিনিসটা তারা মিস করেছে। ইন্টারনাল জিনিসটা কি? তো ভেতর থেকে পরিবর্তন হয়ে যাওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, তো ভেতর থেকে পরিবর্তন হয়ে একজন ভালো মানুষে পরিণত হবা। এরকম জায়গাটা ওরা মিস করেছে, তোমরা যেন এই জায়গাটা মিস না করো এই কারণে আমি বলে দিয়েছি ওরা কি ওদের উপর ফরজ ছিল। এখন আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে, এই জায়গাটা আপনাকে থামতে হবে যে ওদের উপর কি ফরজ করা হয়েছিল এবং ওই জায়গাটা তাদের প্রবলেমটা কোথায় ছিল, এবং সেটা কি? এরপরে আল্লাহ তাআলা বলেন আইয়াম মা'দুদ, অল্প কয়েকটা দিনের জন্যই তো, ওদের জন্য এটা অল্প কয়েকটা দিনের জন্য ছিল কিন্তু আপনাদের জন্য না। কারণ ট্রেনিং পিরিয়ড 7 দিন 10 দিন হয় না, ট্রেনিং পিরিয়ডটা লম্বা লাগে। ট্রেনিং পিরিয়ডে সব কাজ সহজ থাকে, ট্রেনিং পিরিয়ডের পর আপনাকে কি ট্রেনিং পিরিয়ড তো সব কিছু আপনার কম্পিউটার গেমসের মতো। কম্পিউটার গেমসে কি হয়, সব কিছু সেট আপ, আপনি ওই লেভেলে গেলে এই কাজ করলে কিন্তু আপনার ওই লেভেল মানে ইউ উইল বি এবল টু ব্রেক দ্যাট লেভেল। আপনি ওই লেভেলে গেলে আপনি এই কাজ করলে আপনি কিন্তু শেষ হয়ে যাবেন। অর্থাৎ এভরিথিং ইজ সেট আপ ইন দ্য ট্রেনিং সেশন। যখন আপনি ট্রেনিং সেশন থেকে বের হন তখনই কিন্তু আপনি রিয়েল লাইফে, তখন আপনি এটা আনপ্রেডিক্টেবল বহু চ্যালেঞ্জের মুখে আপনি পড়তে পারেন। এই কারণে লম্বা ট্রেনিং সেশন রাখলেন। যদিও সোশিওলজিতে বলা হয় এটা 21 দিন হলে একজন মানুষের পরিবর্তন হয়ে যায়, কিন্তু আল্লাহ এটাকে 30 দিন বা 29 দিন তিনি রাখলেন যেন আপনি পারফেক্টলি আসলে পরিবর্তিত একজন মানুষে রূপান্তরিত হয়ে যান এবং তাকওয়া যেন আপনি সত্যি করতে ইন্টারনালাইজ করতে পারেন। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হালাল জিনিস খাওয়া থেকে বিরত রেখেছেন, মানে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। হালাল কি? খাদ্য পানীয়, এগুলো কি হারাম ছিল নাকি? না, এগুলো হারাম না তো, এগুলো তো রিয়েলি হালাল জিনিস, কিন্তু এই সার্টেন টাইমের জন্য তুমি এটা খাবা না। যেমনই ভাবে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যে গাছে এর কাছে যেতে নিষেধ করেছেন, ওই গাছটা কি হারাম গাছ ছিল নাকি? জান্নাতে হারাম কিছু পাওয়া যায় নাকি? আপনারা খুব কনফিউশন আছেন দেখতেছি। হ্যাঁ, ঘটনা কি? সুবহানাল্লাহ, জান্নাতে হারাম কোনো কিছু নাই, তার মানে জিনিসটা হালাল, কিন্তু আল্লাহ তাআলা সার্টেন পিরিয়ডের জন্য বলছেন ওইখানে যায়েন না। আচ্ছা, জান্নাতে গাছ কয়টা ছিল? 3-4টা, 5টা, 10টা, 1 বিলিয়ন?
অ্যামাজন জঙ্গলের সমান। কি বলেন আপনারা? আরদুহা সামাওয়াত ওয়াল আরদ, একটা জান্নাতের পরিধি হচ্ছে আসমান এবং জমিনের চেয়ে অনেক বড়। তাহলে কত বড় জান্নাত? এই জান্নাতে কত ট্রিলিয়ন 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 গাছ আছে। কারণ জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া হাদাইকা গুলবা। আল্লাহ তাআলা বারবার বলেছেন জান্নাতে অনেক বিশাল বিশাল বাগান আছে। সেই বাগানে এখানে কেবলমাত্র তো একটা গাছই ছিল না, কিন্তু একটা গাছের কাছে তিনি গিয়েছেন, ওইখান থেকে তিনি ফল খেয়েছেন। কারণ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন, কারণ দ্যাট উইল আলটিমেটলি গিভ আস দি লাইফ। ওটাই প্রকৃত অর্থে আমাদেরকে জীবন দেবে। এখন আমরা ওইটা থেকে বিরত থাকছি, কিন্তু যেগুলো পার্মানেন্টলি হারাম সেগুলো থেকে আমরা বিরত থাকতেছি না। সেগুলোকে কি? যেমন আপনি গীবত করবেন, যেমন আপনি সিনেমা দেখবেন। আচ্ছা, আপনার পেটেরে আপনি না খাওয়ায় রাখলেন, কিন্তু চোখের আপনি প্রচুর পরিমাণ খাবার দিলেন। বুঝেননি আপনারা? আরো বিস্তারিত বলতে হবে নাকি? আপনারা তো ইন্টেলিজেন্ট যুগ, মানে যুগের লোক, আপনারা তো এখন সুপারসনিক কম্পিউটার এর যুগের লোক। আপনারা তো এগুলো বলার পরেই বললে আপনারা বিসর্গ পর্যন্ত বুঝে যাওয়ার কথা। এখন আপনি চোখের সুখ দেবেন, চোখের শান্তি, অফ, ওম শান্তি, ওম শান্তি। এবার আপনি কানের সুখ দেবেন, ওম শান্তি, ওম শান্তি। লেটেস্ট রিলিজ কোন গানটা এসছে রে মিউজিক? এটা আপনার প্রত্যেকের মোবাইলে, তার জন্য কি কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আপনার মোবাইলে কি দেখছেন, ইউটিউবে গত এক সপ্তাহ কি দেখছেন, এতটুকু হিসাব নিকাশ হিসেবে যথেষ্ট। ফেসবুকে আপনার প্রোফাইল পিকচারে গিয়ে গত কয়েকদিন কি শেয়ার করছেন অথবা কি কমেন্ট, কি লাইক করছেন, এতটুকুই যথেষ্ট, আর কিছু লাগবে না হিসাব নিকাশের জন্য। এতটুকুই। দিস ইজ ইউর পার্সোনালিটি, দ্য রিফ্লেকশন অফ ইউর পার্সোনালিটি অর অফ ইউর প্রায়োরিটি। আপনার প্রায়োরিটি কি, আপনার পার্সোনালিটি কি, এখানে কিন্তু এটা বলে যায়। এবং সূরা বাকারাতে এই যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, তিনি বলেন আইয়ামা মা'দুদ, ওদের জন্য অল্প কয়েকটি দিন ছিল, কিন্তু তোমাদের জন্য কি? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমাদের জন্য ডিফারেন্ট, একটু ডেভিয়েশন আছে এখানে, কারণ ওরা ফেল করেছে, তোমরা যেন ফেল না করো। এই কারণে তোমাদেরকে আমি দিলাম যে তোমরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদেরকে এবার এক মাস রোজা রাখতে হবে। আমি তোমাদেরকে একটা পারফেক্ট ট্রেনিং দিতে চাই, কারণ তোমরাই লাস্ট জাতি, এরপর আর কোনো জাতি আসবে না। তোমরাই সর্বশেষ কি? আসমানি ধর্মের এবং আসমানি কিতাবের ধারক এবং বাহক, তোমাদের পর আর কেউ আসবে না। নেতৃত্ব কিয়ামত পর্যন্ত তোমাদেরকে দিতে হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তোমাদেরকে দিতে হলে তোমাদেরকে ট্রেনিং লাগবে। আচ্ছা, যেই প্রতিষ্ঠানে আপনার এখানকার কথা ড্যাফোডিল কথাই বলেন, যেই প্রতিষ্ঠানে তার কর্মচারীকে পিরিয়ডিক্যালি এবং রেগুলারলি ট্রেনিং দেওয়া হয় না, ওই কর্মচারীদের কি অবস্থা? যেমন সরকারি অফিসগুলোতে দেখবেন একজন সচিবকে দক্ষ, যারা আমলা, যারা রাষ্ট্র পরিচালনা করে, তাদেরকে কি পরিমাণ ট্রেনিং এ থাকতেও জানেন আপনারা? আচ্ছা, আর্মি যাদের উপর আপনারা নির্ভর করেন, যারা দেশ পরিচালনা করবে, কি পরিমাণ ট্রেনিং তাদেরকে দেওয়া হয়? আচ্ছা, যারা খেলে এদের ট্রেনিং এর লেভেলটা কি দেখেন তো। আচ্ছা, আগামীকাল খেলবে ক্রিকেট, সে কি আজকে ট্রেনিং দেয় না? নাকি আজকে আগামীকাল যেহেতু আপনার যেরকম আগামীকাল যেহেতু পরীক্ষা, আজকে সারাটা রাত ঘুমাবো, অথবা আজকে আনন্দ, আজকে সারা রাত শুধু সিনেমা দেখবো, পরীক্ষার এখন 4 ঘন্টা বাকি আছে, কি 2 ঘন্টা পড়লেই তো হয়। এবার যাইতে যাইতে পড়তেছেন যে পরীক্ষা আজকে যা আসবে, আর আদারওয়াইজ অন্য তো আছে। আচ্ছা, ফেল করলে সমস্যা কি? পরবর্তী ইয়েতে করবো, আমার কোনো প্রবলেম নাই। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1 মাসের একটা ট্রেনিং এর ব্যবস্থা করে দিলেন, যেন প্রতি বছর কামস ব্যাক রিপিটেডলি, এটা প্রতি বছর ফিরে ফিরে আসে, এবং এটা একটা বিগ অপরচুনিটি নিয়ে আপনার মাঝে আসে, যেটা আপনাকে ইন্টারনালি আপনাকে গুড বানিয়ে দেবে, আপনাকে ভেতর থেকে ভালো মানুষ বানিয়ে দেবে। এবং ভেতর থেকে ভালো মানুষ বানানোর জন্য প্রোগ্রাম নিয়ে এসছে। আল্লাহ হালাল জিনিস থেকে আপনাকে বিরত থাকতে বলছেন, হারাম জিনিস থেকে আপনি বিরত থাকবেন, এটা তো কি গ্রান্টেড। হারাম তো আপনি করবেন না, হারামের আলোচনা তো প্রশ্নই আসে না। এই তুমি হারাম থেকে বিরত থাকো, হারাম থেকে তো আপনি বিরত থাকবেনই, তুমি হালাল থেকে বিরত থাকো। হালাল থেকে যে ব্যক্তি বিরত থাকতে পারে, সে তো হারাম থেকে ভিতরেই কে আওলা বিরত থাকবে। তাইলে আমরা কি ওই বনি ইসরায়েল এর মতো আমরা হয়ে যাচ্ছি কিনা? আমার তো মনে হয় হয়ে যাচ্ছি না, পুরাটা ওই জাতি, একটা রেপ্লিকা আছে এখানে। ওরা ছিল এখানে, আমরা তাদেরই একটা রেপ্লিকা, এবং প্রতিযোগিতায় আছি, ওরা কত খারাপ করতে পারছে তার চেয়ে বেশি খারাপ করিয়ে দেখে দেব। এরকম এক ধরনের প্রতিযোগিতা আপনার এবং আমাদের মাঝে আছে। প্রিয় উপস্থিতি, ইন্টারনালি গুড হওয়ার চেষ্টা করেন। আপনি কেন রোজা রাখছেন বলেন তো? আপনি একবার ভাবেন, চিন্তা করেন। মনে রাখবেন, চিন্তাশীলরা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে। যারা চিন্তা করে তারাই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে, যারা চিন্তা করে না তারা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে না। এখন আমরাও তো হলাম কি, মুসলমান হলো কনজিউমার্স। আমরা এখন বেশি খাই দাই ফুর্তি করি, কত কিনতে পারি, এইটাই হলো আমাদের। এখন কোন ব্যক্তি সবচেয়ে সফল? যে যত বেশি কনজিউমার, তাই না? আপনি কত নতুন গ্যাজেট কিনতে পারছেন, কত দামি জামা কাপড় কিনতে পারছেন, কত ব্র্যান্ডেড জিনিস আপনি ব্যবহার করছেন, ওয়াও, উনি তো সবচেয়ে সফল। এবং অন্যরা কারণের মতো, কারণ যখন অনেক সম্পদ নিয়ে ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, অনেক সুন্দর জামা কাপড় গাড়ি বাড়ি ইত্যাদি নিয়ে যখন সে বের হয়েছিল, তখন অন্যরা বলল, আরে আমরা ইয়া লাইতানা
উনুতিয়া মিসলামা উতিয়া কারুন, হায় আমাদেরকে যদি তাই দেওয়া হতো যেমনিভাবে কারুনকে দেওয়া হয়েছিল, এরকম আমরা ওইটাকে আমাদের সফলতা মনে করছি। কত বেশি কনজামশন আপনি করতে পারছেন, কিন্তু আপনার প্রোডাকশন ইত্যাদির মধ্যে আপনি বা আমরা একেবারেই নাই। আমাদের প্রোডাক্টিভিটি এর চিন্তা আমাদের মধ্যে একেবারেই নাই। আমি কেবল কত খাবো, কত মানে কত ভোগ করব, এই ভোগের মধ্যে আমরা আমাদের পরিতৃপ্তি বা ভোগের মধ্যে আমরা আমাদের সফলতা খোঁজার চেষ্টা করি। আপনি রমাদানে কেন রোজা রাখবেন এটা নিজে চিন্তা করে দেখেন তো, এবং রমাদানের এই রোজা আপনার মধ্যে পরিবর্তন করতে পারছে কিনা। প্রথম দিন থেকে, এই দিন থেকে আপনি পরিবর্তন করার চেষ্টা করেন। জাস্ট কন্ট্রোল ইউর আইস। আপনি জানেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের কথা যখন বলেছেন, তখন তিনি বলেছেন যে আমি তাদেরকে ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা, নবীদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তারা যখন যৌবনে পৌঁছেছে তখন তাদেরকে আমি হুকমা প্রদান করেছি, তারপরে ইলম। আমরা বলতাম আগে জ্ঞান অর্জন করো, আগে স্কুলে ভর্তি হও, কলেজে ভর্তি হও, ইউনিভার্সিটিতে ভর্তি হও। আল্লাহ বলছেন না, স্কুল কলেজ ইউনিভার্সিটি পরে, আগে তাকে আমি আল্লাহ হুকম। হুকমা এর শব্দ এসে হাকামা, হিকমা থেকে। হাকাম মানে হচ্ছে ঘোড়া অথবা ওটের নাকে লাগানো রশি। রশি কেন লাগানো হয়? এই কারণে যেন ওই ঘোড়া ওট যেন তার মতো করে চলতে না পারে, আপনি ওটা টেনে ধরবেন। এইরকম কন্ট্রোলিং পাওয়ার, কমন সেন্স, গুড কমন সেন্স আল্লাহ তাআলা যারা নবী হয়েছে তাদেরকে আগে প্রদান করেছেন, এরপরে তারা আল্লাহর পক্ষ থেকে তারা ডিভাইন নলেজ তারা পেয়েছে। এখন আপনাদের এরকম কন্ট্রোলিং পাওয়ার আছে কিনা? জাস্ট ইফ ইউ ক্যান কন্ট্রোল ইউর আইস, ইফ ইউ ক্যান কন্ট্রোল ইউর ইয়ার্স, ইফ ইউ ক্যান কন্ট্রোল ইউর মাইন্ডস, আপনি যদি এগুলো করতে পারেন। আমি সেকুলার কন্ট্রোলিং, মাইন্ড কন্ট্রোলের কথা বলছি না। সেকুলার মাইন্ড কন্ট্রোল এটা পুরো একটা ধোঁকাবাজি। অতএব ধোঁকাবাজির কথা আমি বলছি না, রিয়েলি ভেতর থেকে আপনি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারেন কিনা। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন এবারে রোজায় আমার চোখের অপব্যবহার আমি করব না, সিদ্ধান্ত নিতে পারবেন তো নাকি? বনি ইসরায়েলের মতো যেন না হয়ে যায় যে ঠিক আছে শুনলাম, সামিয়ানা কিন্তু ওয়া আসে না, শুনছি মানবো না, এরকম টাইপের না। সামিয়ানা ওয়া আতোয়ানা, শুনলাম মানলাম, এরকম মানসিকতা নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ইফ ইউ ক্যান জাস্ট ডিসাইড, দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল গিভ ইউ দি পাওয়ার। আপনি একটা অসাধারণ যোগ্যতা নিয়ে জন্ম নিয়েছেন। যেমন মোটিভেশনাল স্পিকাররা বলবে আপনাকে, আপনি একটা অসাধারণ যোগ্যতা নিয়ে জন্ম নিয়েছেন। আপনি তো ব্রাশ করতে পারেন, ওয়াও, আপনি ব্রাশ করতে পারেন, আপনি নিজে খান, আপনাকে অন্য কেউ খাওয়ায় দেন, আপনি তো সারা পৃথিবী দখল করতে পারবেন। আমরা এরকম ভুয়া মোটিভেশন আপনাকে দিতে চাই না। আপনি সত্যি করতে বিশাল পাওয়ার নিয়ে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, এবং রমাদান এটাকে আরো পাওয়ারফুল হিসেবে আপনার জন্য এসে আরো পাওয়ারফুল। মানুষ যখন খায় তখন দুর্বল হয়, মানুষ যখন না খায় তখন শক্তিশালী থাকে। যেমন আদম আলাইহিস সালাম ওইখান থেকে গাছের ফল খাইয়েই তো দুর্বল হয়ে গেছে, না খাইলে কি দুর্বল থাকতো? নো, ওখানে খাইয়েই তো দুর্বল হয়ে গেছে। এখন এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আউয়ালু বিদআতিন হাদাসাত ফি উম্মতিনা, আমাদের এই উম্মতের মধ্যে, এই মুসলিম উম্মার মধ্যে প্রথম বেদাত তৈরি হয়েছে পেট ভর্তি করে খাওয়া। সাহাবায়ে কেরাম পেট ভর্তি করে খান নাই। রমাদানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে এবং ফাতে মাক্কা সংঘটিত হয়েছে, রোজা আবার যুদ্ধ, এবং মরুভূমিতে হট সামার ডেইজ, এরকম যুগে তারা কিন্তু যুদ্ধ করেছেন। অতএব আপনি যতটা পেট আপনার যত খালি থাকবে তত আপনি শক্তিশালী। এরকম একটা শক্তিশালী অবস্থা আল্লাহ আপনাকে দিয়েছেন। অতএব ইউ ক্যান উইন, ইউ ক্যান ডিফিট দ্য এনিমিস, দ্য ইন্টারনাল দ্য এক্সটার্নাল ওয়ানস। আপনি করতে পারেন, কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি অবশ্যই এগুলোকে পরাজিত করব। এই কারণে পরাজিত যেই জায়গা দিয়ে আপনি আপনি শক্তিগুলো সঞ্চয় করবেন, তা আপনার চোখে হেফাজত করুন, এবং এই কারণে স্ক্রিন টাইম কমিয়ে দেন। স্ক্রিন টাইম কমিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? স্ক্রিন টাইম, হ্যাঁ ম্যান, স্ক্রিন টাইম কমিয়ে দেন। কত মোবাইল কম দেখতে পান, ফেসবুক ইউটিউব প্রয়োজনে শাট অফ করে দেন, অথবা কখন দেখবেন তার জন্য টাইম নির্দিষ্ট করে দেন যে আমি এটুকু করতে পারি। আপনি যদি আপনার নিজকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনি দুনিয়া কন্ট্রোল করবেন কিভাবে? আপনার নিজকে আপনি কন্ট্রোল করতে পারছেন না। যারা নিজকে কন্ট্রোল করতে পারে তারাই দুনিয়া কন্ট্রোল করেছে। আমি ওই সময় ওই কাজ করবোই। আপনার ডিসিপ্লিনের মধ্যে নিজকে নিয়ে আসেন। ডিসিপ্লিনের মধ্যে নিজকে না নিয়ে আসলে কোনোদিন আপনি কাজ করতে পারবেন না। আল্লাহ রমাদান দিয়েছে আপনাকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসার জন্য। দেখেন কি হ্যাকটিক লাইফ, কি হ্যাকটিক। আপনি ইফতার করেছেন, অতএব আপনাকে প্রিপারেশন নিতে হবে তারাবির জন্য। তারাবি আপনার শেষ, এরপর আপনাকে ঈদের জন্য সাহারির জন্য প্রিপারেশন নিতে হবে। সাহারি শেষ, এরপর আপনাকে দৌড়ে যেতে হবে কিসের? ফজরের নামাজের জন্য। ফজরের নামাজ শেষ, এরপর আপনাকে কিন্তু ইশরাকের নামাজের জন্য প্রিপারেশন নিতে হবে। ইশরাক শেষ, তারপর আপনি বাইরে চলে যান, আপনি আয় ইনকাম করেন, আবার কাম ব্যাক টু ইউর হাউস, গিভ ফ্যামিলি টাইম, তার সাথে গল্প করেন, তাদেরকে সময় দেন, নামাজ আদায় করেন, এরপরে কি আবার জোহরের নামাজ পড়েন, আবার আসর। কি হ্যাকটিক! আপনি কিন্তু এরকম একটা হিউজ ডিসিপ্লিনের মধ্যে, একটা মিলিটারি লাইফ, রেজিমেন্টেড লাইফ, এরকম একটা জীবনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা এত লুজ হলাম কি হবে? যে কোনো কিছু কোনো টাইটনেসের মধ্যে আমাদের নাই, এভরিথিং ইজ লুজ, সব কিছু একেবারে কি হয়ে গেছে আমাদের। সেটা তো হওয়ার কথা ছিল না। রমাদান এসে আপনাকে টাইট করার জন্য, অর্থাৎ টাইট করার জন্য আপনাকে চোখটাকে আগে নিয়ন্ত্রণ করেন, আপনার কানকে নিয়ন্ত্রণ করেন, কান যেন হারাম কোনো জিনিস না শুনে, মন যেন হারাম কোনো জিনিসের উদ্রেক না ঘটে।
এটাকে করেন এবং করে দেখেন। আপনি যদি মনে করেন যে এই যে ছেলেরা, আপনার যারা আছেন, এই যে বোনেরা ওইখানে আছে, আপনারা যদি মনে করেন যে আপনাদের নিজেকে কন্ট্রোল করতে পারবেন, তাহলে বিয়ে করা যায়, আদারওয়াইজ বিয়ে করে যায় নাই। এখন তো বুঝতে পেরেছেন নাকি? বলবে সর্বনাশ, বিয়েই বন্ধ করে দিতেছে আমাকে, ঘটনা কি? পড়াশোনাই তো করি বিয়ে করার জন্য নাকি? বিয়ে করার জন্যই তো পড়াশোনা করি, কারণ ডিগ্রিটা হলে একটা ভালো মেয়েরই বিয়ে করা যাবে, একটা ভালো ছেলের বিয়ে করা যাবে। বাংলাদেশে অধিকাংশ এখন মেডিকেল কলেজগুলোতে মেয়েরা কেন পড়ে এত বেশি? একটা কারণ হলো মেডিকেল কলেজে পড়লে তিনি একজন ভালো পাত্রী হিসেবে সমাজে পরিচিত হবেন, যে উনি ভালো পাত্রী, গুড ক্যান্ডিডেট, গুড ব্রাইড গ্রুম, না গুড ব্রাইড। এটা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রবলেম, বাংলাদেশে না, আমাদের বোনদের কথা বলছি না, আমি অন্যদের কথা বলছি। তো দিস ইজ এ প্রবলেম। মানে আপনি হোয়াই ডু ইউ নিড সার্টিফিকেটস অ্যান্ড ডিগ্রিজ? আমি এটা পড়াশোনা করলাম, আমি আর ক্যারিয়ার নাই। পড়াশোনা করতেছে ক্যারিয়ারের জন্য। তুমি ক্যারিয়ারের জন্য পড়াশোনা করা দরকার কি? এই টাকা ইনভেস্ট করলে তো এমনি বহুত ব্যবসা বাণিজ্য করে বহুত টাকা পয়সা ইনকাম করা যেত। পড়াশোনা তো মানুষ করে নিজের জন্য। এখন আমাদের কথা হচ্ছে আমি পড়াশোনা করলাম, আমি কিছু করব না, মানে পড়াশোনা করছি আরেকজনের সার্ভিস দেওয়ার জন্য, সার্ভেন্ট হওয়ার জন্য। মানে এরকম একটা মেন্টালিটি আমাদের মধ্যে তৈরি হয়েছে। জাস্ট কন্ট্রোল ইউর সেলফ, আপনার কন্ট্রোল ইউর ইমোশনস, আপনার নিজকে আপনি কন্ট্রোল করতে পারেন। যদি আপনি এইটুকু যোগ্যতা এই রামাদানে অর্জন করতে পারেন, তাহলে বুঝবেন যে ইউ আর সফল, আপনি সাকসেসফুল অ্যান্ড সুপ্রিমলি সাকসেসফুল। আপনি যখন নামাজে যান, কেন যাচ্ছেন বলেন তো? আপনি এত ঝগড়া বিবাদ, এত বিতর্কিতে আপনি কেন জুড়ে যান? আপনার দরকার কি? আপনি নামাজ কি পড়ছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেছেন, দেখেন বোনদের বুদ্ধিমত্তা কাকে বলে। আমাদের মা আয়েশাকে যখন প্রশ্ন করা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ কয় রাকাত পড়তেন? তিনি বলছেন কয় রাকাত পড়তে দিয়ে তুমি করবা কি? তোমার জিজ্ঞেস করা দরকার তিনি নামাজ যে পড়তেন এটা কতটা সুন্দর ছিল। লা তাসআলুনি আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। তিনি লম্বা সময় জুড়ে নামাজ পড়তেন, অনেক অসাধারণভাবে নামাজ পড়তেন। এখন আপনি আজকে 50 রাকাত পড়ছি। বাঙালি তো এমনি সংখ্যা তত্ত্বে খুবই ভালো, হয়েছে 3 লাখ, হয়ে গেছে 3 মিলিয়ন। এটা তো বাঙালি চরিত্র। এইরকম একটা চরিত্রওয়ালা বাঙালি সব কিছুর মধ্যে কেবল সংখ্যা খোঁজে। এই সংখ্যা ছাড়া বাঙালি কোনো চরিত্রই নেই। অথচ আপনাকে জিনিসটাকে ইন্টারনালাইজ করার দরকার ছিল। আপনি নামাজ দাঁড়িয়ে 2 রাকাত নামাজই পড়েন, এমন ভাবে পড়েন যে 2 রাকাত নামাজ পড়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, ওর সবচেয়ে ভালো আমল কোনটা? বলে একদিন উনি 2 রাকাত নামাজ আদায় করেছিল, এত লম্বা সময় জুড়ে সেজদা লম্বা দিয়েছে, সেজদার মধ্যে কেঁদে দিয়েছে। বলে ওটা ওর সবচেয়ে ভালো ইবাদত ছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তার সকল ইবাদত ওই স্ট্যান্ডার্ডে ধরে 100 মার্কস বা 99.99 মার্কস দিয়ে তার সকল ইবাদত কবুল করে নাও। জাস্ট ওয়ান ডে, মেক ওয়ান ডে দ্যাট ইউ ফিল এন্ড ইউ রিমেম্বার এন্ড ইউ এনজয়। আপনার মনে হবে ওই দিনের কথা মনে পড়লে আপনার মনটা ভালো, ওয়াহ এই দিন কত সুন্দর করে ইবাদত করছি। এরকম একটা জায়গা যেন আপনার তৈরি হয়, সেরকম একটা জায়গা তৈরি করেন। কোরআন আপনি তেলাওয়াত করবেন কি কারণে? আপনি কোরআন কেন পড়বেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআনকে তারা পড়বে না নাকি তাদের অন্তরে তালাবদ্ধ আছে? আচ্ছা তালাবদ্ধ থাকলে এই রুমটা যদি 1 মাস তালাবদ্ধ থাকে কি হবে বলেন তো? হ্যাঁ, ধুলাবাসী, শুধু কি ধুলাবালি? এখানে কি আপনার ইঁদুর এবং পোকামাকড় ইত্যাদি তৈরি হবে না? হবে কিনা? এবং জিন ভূতের বাসা হবে না? এটা হবে। তো আমাদের অন্তরটা যে তালাবদ্ধ, এখানে আছে কি? এখানে আছে কি? এই তো জিন ভূতের আসর, এবং এখানে পোকামাকড় ইত্যাদি, বিচ্ছু সাপ ইত্যাদি দিয়ে ভর্তি। অতএব তালা তো খুলতে হবে। তালা খোলার জন্য আপনাকে কোরআন কাছে আসতে হবে। আপনি কোরআন তেলাওয়াত করলেন, আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর লানত পড়ুক। নিজেই মিথ্যা কথা বলে এরপরে কোরআন পড়তে পড়ছে। তাই পড়ছে কি? আলা লানাতুল্লাহি আলাল জালিমিন, জালেমের উপর আল্লাহর গজব পড়ুক। এই তেলাওয়াত সে গজব কইরা আইসাই ওয়াইফকে মাত্র মেরে এসছে, অথবা ওয়াইফের সাথে ঝগড়া বিবাদ করেছে, আলোচনা করতে গিয়ে ওয়াইফের মা এবং বাপের তুইলা গালিগালাজ করে আসে। এরপরে আইসা পড়ে আলা লানাতুল্লাহি আলাল জালিমিন, জালেমের উপর আল্লাহ লানত পড়ে। তো কার উপর লানতের কথা সে পড়ছে? তো তারা অন্তরে তালা খুললো কে? তালা তো কেউ খোলে নাই। ও তো তালা খোলার জন্য পড়ে নাই, সে তো পড়ছে এটাকে মনে করছে রিচুয়াল। ইহুদিরা কিন্তু আমাদের মধ্যে তাওরাত পড়ে। আপনার কখনো ইউটিউবে সার্চ দেবেন, ইহুদিরা যখন পড়ে দেখবেন রাবাইরা কিভাবে তারা পড়ে, তাদের তাওরাত কিভাবে পড়ে, শুরু দিয়ে পড়ে, সুন্দর করে পড়ে। সো হোয়াট ইজ দ্য বেনিফিটস অফ রিডিং অ্যান্ড রিসাইটিং দ্য কোরআন? আপনি ইন্টারনালাইজ করেন, একটা আয়াত পড়ে আপনি একটু থমকে দাঁড়ান। আল্লাহ কি বলেছেন দেখি তো, আমার জন্য কি আছে এখানে? আল্লাহ তো আপনার জন্য বলেছেন, ফিহি যিকরুকুম, আল্লাহ বলেছেন এই কোরআনে তোমাদের আলোচনা, আপনার আলোচনা আছে। তাহলে আপনার আলোচনা কই এখানে কোরআনে? আপনি এই যে কোরআন পড়ছেন, এই কোরআন আপনাকে আপনার নিজের মধ্যে আপনি ঢুকাতে পেরেছেন কিনা? কোরআনকে আপনাকে আলোকিত মানুষে পরিণত করেছে কিনা? কোরআনকে আপনাকে টানে কিনা? যদি না টানে তাহলে বুঝবেন আপনি শেক্সপিয়ারের বই পড়েছেন, আর রবীন্দ্রনাথের বই পড়েছেন, হুমায়ুন আহমেদ তো আপনার একেবারে মানে এটা হলো আপনার জীবনের সেরা স্বপ্ন। মানে এইটা না পড়লে আপনি তো এখনো মানুষই হন নাই। ম্যান বিকাম ম্যান, ইউ আর নট ইয়েট ম্যান। এটা তুমি এখনো পড়ে শেষ। আপনি কোরআন এখনো পড়লেনই না, বুঝলেনই না।
কি বলা হয়েছে? আপনার কোরআন বুঝতে হবে, তো আপনার কোরআন বুঝতে হবে, বুঝলেই কেবলমাত্র হবে। যাই হোক, আমি আর আলোচনা করি না। আমি বলেছি যে কারণ আমাদের একটা হসপিটালে, নিউরো সায়েন্স হসপিটালে আমাদের একটা প্রোগ্রাম আছে, ঠিক একটায় পৌঁছার কথা আমার। আমরা সেখানে আপনাদেরকে কয়েকটা জিনিস যেটা আমি বলার চেষ্টা করছি, আমি এখনও বলি আপনাদেরকে, জাস্ট থিঙ্ক, চিন্তা করেন, চিন্তার সময় রাখেন, কিছু মি টাইম রাখেন, ভাবেন। আপনার যেগুলোকে সবচেয়ে আনপ্রোডাক্টিভ টাইম মনে করেন, রমাদান এগুলো সবচেয়ে প্রোডাক্টিভ টাইম। যেমন মাগরিব থেকে এশা, মোস্ট প্রোডাক্টিভ টাইম। এই সময়টা করবেন কি? এই সময়টা আপনি রাসূলের জীবনী পড়বেন প্রতিদিন, ডিসাইড ইট, রাসূলের জীবনী পড়বেন। আর মোস্ট প্রোডাক্টিভ টাইম হলো সাহারি খাওয়ার পরের সময়। আপনি তখন বলবেন ওইটাই তো আমার ফরজ ঘুম, এর আগেটা তো নফল ছিল বা হারাম ঘুম ছিল। বিশেষ করে ড্যাফোডিলের কথা আমি বলি না, অন্য জায়গার কথা আমি বলছি। স্টুডেন্টরা রাতে ঘুমানোকে মনে করে হারাম, ফজরের ঘুমটা হলো ফরজ। এবং এই কারণে আমি ইউনিভার্সিটিতে ক্লাস নিতে গিয়ে দেখতাম চোখ জ্বলতেছে, চোখ। আর এখন তো এআই এর যুগে টিচারের লেকচার শোনা দরকার কি? কারণ আপনি যদি প্রফেসর এআই রে বলেন এই লেকচারের একটা সামারি তুমি আমার তৈরি করে দাও, এই টিচার কি লেকচার শিট তৈরি করছে, তার চেয়ে 10 গুণ ভালো লেকচার শিট ও তৈরি করে দেবে আপনার। অতএব এই লেকচার শুই না লাভ কি? আপনি তো তার চেয়ে বড় লেকচার ওখানে আছে। অতএব প্রফেসর ইউটিউব তো আপনার অ্যাভেলেবল, সমস্যা নেই। অতএব নতুন প্রফেসরের লেকচার, এই পুরান প্রফেসরের লেকচার কি শুনবেন? নতুন প্রফেসরই তো সব লেকচার আপনাকে দেবে। অতএব আপনার ওই জায়গায় এই কারণে অধিকাংশ তো এসে একেবারে পিছনে বসে এবং মাথার নিচের দিকে, আসলে মনে হচ্ছে যেন মনোযোগ দিয়ে পড়াশোনা, আসলে তো ঘুমাইতেছে পিছনে দিকে, আসলে কিছুই শোনে না। এরকম একটা সময়ে আপনি ফজরের পরে ঘুমাবেন না। ফজরের পরে যদি না ঘুমান, আপনি পৃথিবীর সকল সফল মানুষকে জিজ্ঞেস করে তো ফজরের পরে কেউ ঘুমায় কিনা? পৃথিবীর সকল সফল জাতিকে জিজ্ঞেস করে দেন তো ফজরের পরে কেউ ঘুমায় কিনা? আচ্ছা, জাপানে জানি, পূর্বেই যান আপনি, গিয়ে দেখেন তো কখন তাদের অফিস শুরু হয়। এবং অন্যান্য তার ডে টাইম তারা কি নতুন করে শিডিউল তৈরি করে দিনের বেলা। আর আমাদের তো দিনই শুরু হয় কি 12টায়। ইয়াংদের দিন 12টায়, 2টায়, আজকে 2টায় ঘুম থেকে উঠছি, এখন প্রতিযোগিতা লাগে পরের দিন 3টায় আমাকে উঠতেই হবে, তাই না? আপনি কিভাবে সফল হবেন? মেক ইউর মর্নিং দ্য মোস্ট প্রোডাক্টিভ, দ্য বিগিনিং অফ ইউর ডে দ্য মোস্ট প্রোডাক্টিভ। আগামী গতকালটা আপনার জন্য মৃত, আজকে আপনি জীবিত। আমরা যখন ঘুম থেকে উঠি তখন কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী। আপনি কি দোয়াটা পারেন তো নাকি? যারা যারা পারেন তারা আস্তাগফিরুল্লাহ পড়েন, কারণ যারা না পারেন এরাই ভালো আছেন। এই পাইরাই তো ভুল করছি দেখি, কারণ উল্টা পৃথিবীতে আমরা আছি, রিভার্স ওয়ার্ল্ডে বসবাস করছি। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা, মানে গত রাতে আমি মৃত ছিলাম, আপনি আমাকে জীবিত করলেন। মেক ইউ টুডে দ্য লিভিং ডে, আজকের দিনটাকে আপনি লিভিং ডে বানান এবং চেঞ্জ করেন। আবার বলছি, ভেতর থেকে গুড হন, বাইরে থেকে গুড হয়ে লাভ নাই। বাইরে থেকে গুড, এটা হচ্ছে মুনাফিকদের লক্ষণ। যেই গল্প আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ভেতর থেকে গুড হন, একটা কোয়ালিটি মেনটেন করেন। এই রমাদানে আমি একটা ভালো কোয়ালিটি মেনটেন করবো, এটা ভেতর থেকে আমি করছি। একটা জিনিস আমি বর্জন করবো, ভেতর থেকে বর্জন করছি। আমি একটা জিনিস করছি কেবল টু শো আল্লাহ, আল্লাহকে দেখানোর জন্য একটা জিনিস করছি। এরকম একটা জিনিস করেন, কারণ রমাদান সত্যি করতে প্রোডাক্টিভ। শয়তানগুলো বন্দী, দুষ্ট জিনগুলো বন্দী, খারাপ লোকেরা কি খারাপ কাজ করতে সাহস পাচ্ছে না। ভেরি পজিটিভ এনভায়রনমেন্ট ইজ প্রিভেইলিং, ইউ ক্যান চেঞ্জ ইউরসেলফ, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দিস এনভায়রনমেন্ট এন্ড নাও ইট ইজ ইউর টার্ন, নাও ইট ইজ ইউর টাইম। এটা আপনার সময়, এটা আপনার অর্জনের সময়। আপনি ইউ ক্যান অ্যাচিভ, ইউ হ্যাভ দ্য পাওয়ার, আল্লাহ হ্যাজ গিভেন ইউ দিস পাওয়ার। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, আল্লাহ কঠিন করতে চান না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভেবেছিলাম এটা বিশাল, সবাই ভর্তি থাকবে, আপনারা ভর্তি থাকেন নাই, আপনারা আমাদেরকে ব্যর্থ করে দিয়েছেন, জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নেই, শুনতে পাচ্ছি। আল্লাহ কাকে কাকে রাসূল ইসলামকে কেন মনোনীত করলেন না পুরুষদেরকে? হ্যাঁ হ্যাঁ, হুম হুম, হুম, না এই কথা সত্য যে আল্লাহ যা বলেন তা কোশ্চেন করতে পারবেন, এটা একটা ভিন্ন আলোচনা। কিন্তু আল্লাহ যা বলেন তা নিয়ে আমরা চিন্তা করতে পারবো না, ব্যাপারটা কিন্তু এরকম না। অবশ্যই কোশ্চেন করতে পারবো,
অবশ্যই পারবো। আল্লাহ নবী রাসূলকে ওনাকে নবী হিসেবে পাঠিয়েছেন, তো আপনার নবী হিসেবে পাঠাইলে আপনি কি করতেন? একটা এক্সাম্পল বলছি, আপনি কি করতেন? আপনি তাই এখনই করেন, শুরু করে দেন না। আপনি আল্লাহ আপনাকে নবী বানায় দেবে এরপরে শুরু করবেন, এটা কেমন কথা হলো? নবীরা তো ছোটকাল থেকে ভালো ছিল না? রাসূল সাল্লাল্লাহু তো ছোটকাল, উনি 40 বছর আগে তো তিনি নবী ডিক্লারেশন পান নাই, তখনও তো তিনি কি সমাজের সবচেয়ে ভালো মানুষ, আল আমিন আস-সাদিক, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত, এরকমই তো। আর ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী হওয়ার আগে বাবারে বলছে, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা, কেন আপনি এগুলো করছেন, এই যে এগুলো পূজা করছেন, এগুলো কানে শোনে না এবং চোখে দেখে না, কোনো কল্যাণ অকল্যাণ কিছুই করতে পারে না। তারা কোয়েশ্চেন করেছেন, তিনি আসমানে দিয়ে তাকিয়ে বলেছেন সূর্য আমার রব অথবা চাঁদ আমার রব। তা আপনি মানে সারাদিন ঘুমাবেন আর একটু লাল পানিতে চুমুক দেবেন আর নীল সংস্কৃতিতে ডুবে থাকবেন, এরপরে বলবেন আল্লাহ আমারে কেন এরকম বানাইলো না? আল্লাহ তো আপনাকে বানিয়েছেন, ইউ হ্যাভ নট এক্সপ্লোরড ইউর সেলফ, আপনি তো আপনাকে নিজকে এক্সপ্লোর করেন নাই। এক্সপ্লোর করেন, ওই যোগ্যতাগুলো নিজের মধ্যে অর্জন করেন, ইউ সি দি ডিফারেন্স নাও, আপনি তখন নিজকে ইয়ে করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্যাপাবিলিটি দেয় না, এই কথা আমি কিভাবে বলছি? আমি তো এই কথা বলিনি, আমি তো এটা তো আমি বলতে পারি না, কারণ আমি জানি না আল্লাহ আমাকে ক্যাপাবিলিটি দিয়েছেন কি দেননি। তিনি দিয়েছেন, এভরিওয়ান এই ক্যাপাবিলিটি পেয়েছে। আপনি নিজে চেষ্টা করেন, এই রমাদান আপনার চিন্তা করেন যে এই রমাদানে আপনার পুরো কোরআনকে একবার পড়বেন, রাসূলের জীবনীকে একবার পড়বেন, দেখেন না পরের মাস থেকে আপনার জীবনটা কেমন হয়ে যায়, ইউ সি দি ডিফারেন্স। তা আমাকে ডিফারেন্স মেনটেন করার জন্য আমাকে আই উইল হ্যাভ টু ডেভেলপ মাই ওন ক্যাপাবিলিটি, আমাকে সেই পথে চলতে হবে। নবী হলে আমি কি করতাম, এটা এখনই আপনি করেন, করে দেখেন, 1 মাস করেন, এরপর ইউ সি দি ডিফারেন্স, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়ের। আমি সময় দিতে পারবো না, আমি এখানে আমার, আচ্ছা বলেন লাস্ট কোয়েশ্চেন, এন্ড নো আদার কোয়েশ্চেন উইল বি অ্যালাউড নাও। জি বলে ফেলে, এটা লাগবে না, আমি শুনতে পাচ্ছি।